বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর বোমা হামলায় কমপক্ষে আহত হয়েছেন 31 জন এবং আহত হয়েছেন আরও 68 জন। বুধবার সন্ধ্যায় রাখাইনের পশ্চিমাঞ্চলীয় জেলা এমরাওপুর একটি হাসপাতালে বোমা ফেলে জান্তার বিমান বাহিনী। ওই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং ঘটনার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এএফপি। হাসপাতালের স্বাস্থ্যকর্মী ওয়াইহুন ওং হামলার ভয়াবহতা বর্ণনা দিয়ে এএফপিকে বলেন, এখানকার অবস্থা খুব ভয়াবহ। এখন পর্যন্ত আমরা 31 জনের মৃতদেহ এবং 68 জন আহত রোগীকে উদ্ধার করতে পেরেছি, কিন্তু মনে হচ্ছে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শী ওয়াইহুন অং এএফপিকে আরও জানান, হামলার পর সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে এবং এখনও চলছে। রাতে 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বিমান হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে জান্তা মুখপাত্রদের সঙ্গে এএফপি যোগাযোগ করলেও হামলার ব্যাপারে কোনো জান্তা মুখপাত্র মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে বেশ কয়েক মাস ধরে রাখাইন প্রদেশটি নিয়ন্ত্রণ করছে মিয়ানমারের অন্যতম শীর্ষ জান্তা বিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মি। রাতেই এক বিবৃতি দিয়ে হামলার তথ্য স্বীকার করেছে আরাকান আর্মি। 2023 সালের অক্টোবর থেকে আরাকানে জান্তা বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হয় আরাকান আর্মির। সেই সংঘাতের মাত্র 1.5 বছরের মাথায় আরাকান থেকে জান্তা বাহিনী এবং জান্তার প্রতি অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রায় পুরোপুরি বিতাড়িত করেছে আরাকান আর্মি। সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জান্তা। আগামী 28 ডিসেম্বর সেই নির্বাচনের ভোট গ্রহণ হবে। তবে নির্বাচন বয়কটের ডাক দিয়েছে আরাকান আর্মি সহ জান্তা বিরোধী অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো।